ডেঙ্গুর বিস্তার থেকে নিস্তার শুনতে একটু ছড়ার মতো লাগছে, তাই না? কিন্তু বিষয়টা মোটেও হালকা না। বাংলাদেশে সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়, আর জুলাই আগস্টে তো অবস্থা একদম চরমে গিয়ে ঠেকে। ডেঙ্গু আসলে একটি ভাইরাসজনিত রোগ যা ছড়ায় এডিস মশার কামড়ে। আর মজার বিষয় হলো, এই মশা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই জন্মায়। মানে আপনার সুন্দর করে সাজানো ফুলের টবটাই হতে পারে তাদের 5 তারকা হোটেল, যদি সেখানে পানি জমে থাকে। তাই আগাম প্রস্তুতিই এখানে আসল সমাধান। বাড়িতে গাছ রাখুন, কিন্তু খেয়াল রাখুন টবের নিচে বা আশেপাশে যেন পানি জমে না থাকে। একটা সহজ নিয়ম মেনে রাখুন, 3 দিনের বেশি কোথাও পানি জমে থাকতে দেবেন না। তা না হলে মশারা বলবে, ধন্যবাদ, নতুন বাসা পেয়ে গেলাম। আর একটা ভুল যা আমরা অনেকেই মনে করি, মশা মানেই রাতের ঝামেলা। কিন্তু এডিস মশা দিনে বেশি অ্যাক্টিভ থাকে, বিশেষ করে সকাল আর বিকেলে। তাই শুধু রাতে না, দিনেও সতর্ক থাকতে হবে। প্রতিবার ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। এছাড়াও বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা, পরিত্যক্ত টায়ার, বোতল বা যে কোনো জায়গায় জমে থাকা পানি ফেলে দেওয়া এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো খুবই জরুরি। ছোট ছোট জায়গাগুলোই কিন্তু বড় সমস্যার কারণ হয়। ডেঙ্গুর লক্ষণগুলো জানা দরকার। এই যেমন হঠাৎ জ্বর, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা, বমি ভাব বা ত্বকে লালচে ফুসকুড়ি দেখা দিতে পারে। আর যদি পেট ব্যথা, রক্তপাত বা অতিরিক্ত দুর্বলতা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। সবশেষে একটা কথা, ডেঙ্গু প্রতিরোধ একার কাজ নয়, পরিবারের সবাইকে সচেতন হতে হবে। আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। তাহলে আজ থেকে শুরু করুন, কারণ আপনার ছোট্ট সচেতনতাই হতে পারে বড় সুরক্ষা।